নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি কিন্তু তোমাদের জন্য একটা ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কিন্তু চিন্তাতে আছো। কি চিন্তাতে আছো? তো বন্ধুরা, আমার থাম্বনেলটা দেখলেই হয়তো কিন্তু বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, থাম্বনেলটা দেখে নিই আজকে কি রয়েছে। বন্ধুরা, নার্সিং পরীক্ষা 2024 ফর্ম বেরিয়ে গেল যে কোন বয়সে আবেদন করা যাবে। শূন্যপদ কত বন্ধুরা? 12,000 শূন্যপদ রয়েছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা জিনিস রয়েছে যে 2024-এ নিজের ফোনে ফ্রিতে কিভাবে ফর্ম ফিল আপ করবে জিএনএম এবং এএনএম। তো সেই বিষয়টা আমি পরে আসছি। আগে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে অনেকে আমাকে ফোন করে বলছে, দাদা জিএনএম এর ফর্ম ফিল আপটা কি শুরু হয়ে গেছে বা ফেব্রুয়ারিতে কি শুরু হবে? তো সব কিছুরই কিন্তু আজকে অবসান ঘটাবো আমি তোমাদের প্রুফ দিয়ে দিয়ে। টেনশনের কোনো কারণ নেই। যারা টেনশন করছো, যারা প্রিপারেশন নিচ্ছ জিএনএম এর জন্য, তার প্রিপারেশন নিয়ে থাকো, কোনো সমস্যা নেই। তোমরা এটাই জানতে চাইছো বারবার করে আমাকে ফোন করে মেসেজ করে যে পরীক্ষাটা ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কতদিন পর্যন্ত হবে, কবে কি কি হবে। তো চলো বন্ধুরা, দেরি না করে আমি তোমাদের সামনে প্রুফ দিয়ে দেখিয়ে দিচ্ছি কবে থেকে ফর্ম ফিল আপ হবে। তো প্রথমে আমরা চলে যাব নোটিফিকেশনে। দেখো এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছে। দেখো এখানে লেখা হচ্ছে এএনএম অ্যান্ড জিএনএম 2024 নার্সিং। কবে ফর্ম ফিল আপ হবে? ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। অনেকেই কিন্তু চিন্তায় আমাকে বারবার ফোন করছিলে যে ফর্ম ফিল আপ শেষ হয়ে যায়নি তো, বা শুরু হয়ে যায়নি তো। বন্ধুরা, একদমই নয়। ফর্ম ফিল আপ কিন্তু ফেব্রুয়ারি মাসে শুরু হবে। কবে শুরু হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, কিন্তু বলা হয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু এবং শেষ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও ডিটেলসে যে কবে নাগাদ শুরু হতে পারে। এই গেল বন্ধুরা অফিসিয়াল নোটিশ। এখানে কিন্তু তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে টোটাল কিন্তু দেখতে পাচ্ছ যেগুলো পরীক্ষা হয় সেগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু এখানে কিন্তু এনএম জিএনএম এর সব কিছু রয়েছে। তো নেক্সট বন্ধুরা, চলো আমি ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে যে এএনএম এবং জিএনএম এর অ্যাপ্লিকেশন ফর্ম ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই দিয়ে দেবে। অর্থাৎ অর্থাৎ তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকেই কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। এবার ফর্ম ফিল আপ শুরু হলে কিন্তু বন্ধুরা কমসে কম তোমরা 20 দিন থেকে 25 দিন সময় পাবে। কিন্তু যদি ফেব্রুয়ারি মাসে কিন্তু ফর্মটা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু মার্চের দিকে সেই ফর্মটা শেষ হবে। ঠিক আছে, এখানে কিন্তু দেখো বন্ধুরা লেখা রয়েছে লাস্ট ডেট এএনএম জিএনএম। ফেব্রুয়ারি থেকে মার্চে যদি শুরু হয় তাহলে কিন্তু লেখা রয়েছে স্টার্টিং ডেট। ঠিক আছে, স্টার্টিং ডেটও কিন্তু লেখা রয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চ। অর্থাৎ যদি ফেব্রুয়ারিতে যদি ফর্ম ফিল আপ শুরু হয়, মার্চের দিকে কিন্তু শেষ হবে, সেই নিয়ে কোনো দ্বিধা নেই। ঠিক আছে, তারপরে কিন্তু বন্ধুরা দেখো লেখা রয়েছে অনলাইন কারেকশন উইন্ডোজ ডাউনলোড রিসিভ কনফার্মেশন পেজ। যদি কেউ কারেকশন করতে চাও, ধরো কারো মিস্টেক হয়েছে, কোনো কিছু নাম লিখতে স্পেলিং মিস্টেক হয়েছে বা আদার্স কোনো সমস্যা হয়েছে, কোনো ভুল আপলোড হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা কিন্তু এই মার্চ টু ফেব্রুয়ারি মাসে যে ফর্ম ফিল আপ হবে তার মধ্যেই কিন্তু আবার একটা ডেট পাবে তোমরা, সেখান থেকে কারেকশন করার সুযোগটা তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। এই নিয়ে কোনো চিন্তা নেই। ঠিক আছে, তো তোমরা ভালো মতো ফর্ম ফিল আপ করবে, কারো কোনো ভুল হবে না আশা করছি। তারপর কিন্তু দেখো লেখা রয়েছে যে পাবলিকেশন অফ ডাব্লিউবি এএনএম জিএনএম 2024 অ্যাডমিট কার্ড জুলাই 24। ঠিক আছে, তো তোমাদের ফেব্রুয়ারি মার্চের কিন্তু ফর্ম ফিল আপটা হয়ে যাচ্ছে, তারপর কিন্তু কারেকশনের ডেট থাকছে, তারপরে কিন্তু কি জুলাই মাসে তোমাদের কিন্তু অ্যাডমিট দিচ্ছে। তো এবার কথা হচ্ছে যে পরীক্ষাটা কবে হবে। পরীক্ষাটা কিন্তু দেখো তার নিচে দেওয়া রয়েছে এক্সাম ডেট কিন্তু জুলাই মাসের 14 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো চলো তাহলে আমরা কি করবো, দেরি না করে কিন্তু আমরা রেডি হয়ে থাকবো, প্রিপারেশন নিতে থাকবো। তারপরে দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে সবকিছু দেওয়া রয়েছে। তোমরা পরীক্ষাটা দিয়ে দিলে জুলাই মাসের 14 তারিখে, তারপরে তোমরা কিন্তু অ্যান্সার কি পেয়ে যাবে, তোমরা কি অ্যান্সার করেছো তার সাথে কিন্তু মেলাতে পারবে। কত তারিখে? আগস্ট মাসে। দেখো জুলাই মাসে পরীক্ষা দিয়ে কিন্তু আগস্ট মাসে তোমাদের সামনে একটা অ্যান্সার কি প্রকাশ পাবে, সেটা কিন্তু আগস্ট মাসে তোমরা পেয়ে যাচ্ছ। তারপর কিন্তু কি দেখো আছে রেসপন্স শিট রিলেটেড ডেট, এখানে কিন্তু একটা রেসপন্স শিট রিলেটেড ডেটও পেয়ে যাচ্ছ। তারপরে রেজাল্ট কি মাসে দেওয়া যেতে পারে বা কি মাসে বোর্ড ডিক্লেয়ার করবে। দেখো রেজাল্ট ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদেরকে কিন্তু কি রেজাল্টটা পাবলিশ করে যাবে। তারপরে কিন্তু কাউন্সিলিংও এই সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে। তারপরে কি সিট অ্যালটমেন্ট রাউন্ড 1 রেজাল্ট, যারা প্রথম স্টেজে চান্স পাবে তাদের কিন্তু সেপ্টেম্বর মাসেই কিন্তু তোমাদেরকে অ্যালটমেন্ট রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু দেখো সেপ্টেম্বর মাসের শেষে প্রথমের দিকে যদি ফার্স্ট রেজাল্টটা পাবলিশ হয়, সেকেন্ড রাউন্ড কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে,
তারপরে মপ আপ রাউন্ড আছে অক্টোবর মাসে। এই মপ আপ রাউন্ডটা কি আছে সেটা কিন্তু ডিটেলসে আমি তোমাদেরকে পরে বোঝাবো। শুধু এইটুকুই জেনে রাখো যে তোমাদের ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক নাগাদ কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং হচ্ছে মার্চ মাসের মিডিলে পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ হবে। কারেকশন ডেট পাচ্ছ, পরীক্ষার ডেট পাচ্ছ, সবকিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো এবার বিষয়টা হচ্ছে যে চলে আসে আমি যে প্রথমে একটা আমি থাম্বনেল দিয়েছিলাম যে তোমরা বাড়িতে বসে মোবাইলে কি করে ফর্ম ফিল আপ করবে। তো তোমরা দেখলে বুঝতে পারছো যে ফর্ম ফিল আপ কিন্তু এখনো শুরু হয়নি, ঠিক আছে। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। তো শুরু হলে আমি কি করবো বন্ধুরা, সবার প্রথম যখন ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে অ্যাপ্লাইয়ের জন্য, সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদেরকে মোবাইলে কি করে ফর্ম ফিল আপ করতে হবে সেটা কিন্তু আমি নিজে দেখিয়ে দেবো, যে তোমরা মোবাইল থেকে ফর্ম ফিল আপ করবে, করে নিয়ে এইভাবে সাবমিট করতে হবে। আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, যে হচ্ছে তোমরা প্রিপারেশন কিন্তু প্রচুর চালিয়ে যাও এবং হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কি কি লাগবে, ফর্ম ফিল আপ করার সময় কি কি লাগবে, ফটো লাগবে, সিগনেচার লাগবে এবং তোমাদের কি এই দুটো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এবার দ্বিতীয় কথাটা হচ্ছে যে তোমাদের কত টাকা লাগতে পারে এবং হচ্ছে বয়স কত, কত শূন্যপদ। দেখো প্রথমে কিন্তু রয়েছে সেটা হচ্ছে শূন্যপদের সংখ্যা প্রায় 12,000, ঠিক আছে। এবারে একটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তোমাদের জন্য খুব ভালো করেছে, সেটা হচ্ছে কোনো বয়স 17+ বয়স হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঊর্ধ্বসীমার বয়স কিন্তু নেই, সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কিছু নিয়ম রয়েছে যেটা আগের বছরও ছিল, সেটা হচ্ছে কমপক্ষে তোমাকে ইংলিশে 40 নম্বর পেতেই হবে। ওভারঅল তুমি যতই পাও না কেন ইংলিশে কিন্তু তোমাকে 40 নম্বর পেতেই হবে, এটা রেখে তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা যারা জেনারেল রয়েছে তাদের জন্য 400 টাকা ফর্ম ফিল আপ ফিস রয়েছে এবং যারা SC ST OBC রয়েছে তাদের জন্য কিন্তু 300 টাকা ফর্ম ফিল আপের চার্জ রয়েছে। তো যখনই ফর্মটা ছাড়বে সঙ্গে সঙ্গে আমি কিন্তু বন্ধুরা এই অ্যাপ্লিকেশন কী করে করবে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে সেটা ছেড়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। আজকে আর কথা না বাড়িয়ে বন্ধুরা আজকের জন্য এইটুকুই রয়েছে। তোমরা কিন্তু বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যখনই ফর্ম ফিল আপটা ছাড়বে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তার জন্য কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন বাড়ি গিয়ে অল নোটিফিকেশন অ্যাকসেপ্ট করতে হবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে হবে। তাহলে কিন্তু বন্ধুরা সবার আগে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমি আগামী ভিডিও নিয়ে আসছি, যেদিন ফর্ম ফিল আপটা ছাড়বে লাইভ হয়ে যাবে তখন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।